সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো? হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। কেমন লাগলো? এত ক্ষমতা। আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। সে যত বড় নেতা ভাবুক নিজেকে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কোন প্রদেশের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আমরা গেছিলাম দিল্লিতে বাংলার অধিকারের লড়াইয়ের স্বার্থে, বাংলার পাওনা চাইতে, বাংলার প্রকৃত প্রাপ্য চাইতে। টেনে হিঁচড়ে আমাদের বার করে দেওয়া হয়েছিল কৃষি ভবন থেকে। কে বার করেছিল? অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ। এমনকি জনজাতি মূলবাসী তপশিলি যে প্রতিনিধিরা ছিল, মহিলাদেরও রেয়াত করেনি, চুলের মুঠি ধরে টানতে টানতে বীরবা হাঁসদাকে বার করেছে। আমার সাথে দোলা সেন ছিল, মহুয়া মৈত্র ছিল, মহিলাদের পর্যন্ত ছাড়েনি। আমরা বলেছিলাম যে হয় আমরা এই লড়াই দিল্লিতে নিয়ে গিয়ে জমিদারদের বোঝাবো যে বাংলার ক্ষমতা, কত ধানে কত চাল, আর না হলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সরকার প্রায় 59 লক্ষ প্রকৃত জব কার্ড হোল্ডার, যাদের টাকা বাকি ছিল 2024 সালের ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে। আজকে প্রায় 4 বছর 100 দিনের টাকা বন্ধ। নেই নেই করে বাংলার প্রায় 50,000 কোটি টাকা খালি 100 দিনের কাজের নিরিখে কেন্দ্রের সরকার আটকে রেখেছে। রাস্তার টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ। বাংলাকে ভাতে মারবে, বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায়। এটা 2024-এ হেরে, 21-এ হেরে, তারপরও শিক্ষা নেয়নি। আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন, আপনি কেন 2021-এর নির্বাচনের পর করলেন না? 2 বছর তো নির্বাচন ছিল না, 23 অব্দি পঞ্চায়েত ছিল, আর কিছু ছিল না। 23-এর পঞ্চায়েত থেকে 24-এর লোকসভা 1 বছর টাইম পেলেন, করলেন না কেন? নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর সময় লেগেছে। আপনার কাছে কি জাদু কাঠি আছে? আপনি 2 মাসে 10 কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন? বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে, তৃণমূল হেরে যাবে। আজকে তারিখটা লিখে রাখুন, আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে, এখানে প্রায় 50টার বেশি ক্যামেরা রয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা দিল্লিতে কি, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। বাংলা, গুজরাট, মধ্যপ্রদেশ এক না। আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি, বিজেপির যদি বুকের পাঁটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আমি তো অনেক চ্যালেঞ্জই দিই। বাংলার বকেয়া নিয়ে আমি বলেছি যে আপনারা আসুন, সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন, সঞ্চালক বেছে নিন, সময় বেছে নিন, আমি যাচ্ছি, আপনারা আসুন। কেউ তো আসেনি। প্রধানমন্ত্রী জনসভা থেকে বলেছিল যে আমরা বাংলা আবাস যোজনায় এত টাকা দিয়েছি, হাজার হাজার কোটি টাকা দিয়েছি। আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পারেনি। জায়গা বাছুন, শ্বেতপত্র নিয়ে আসুন, আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি, আসতে পারেনি। আজকে এদেরকে আবার চ্যালেঞ্জ দিচ্ছি। বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে। মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন, লক্ষ্মীর ভান্ডার দেয় তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভান্ডার দেয়, কন্যাশ্রী দেয়। একটা রাস্তা করলে তখন ভোট ব্যাংক থেকে রাস্তা করে। 12 লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা না চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে, যেটা কেন্দ্রের দেওয়ার কথা, ভোট ব্যাংক দিয়ে দেখিয়েছে। দেখাতে পারবে একটা বার করে? আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে, একটা হলেও বাড়াবো।
কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, যত বল আছে। আগেও তো করেছেন, 100 দিনের টাকা আটকাতে পেরেছেন। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো। আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে। যদি কোর্টের ভায়োলেশন আপনারা না, কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করব। আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতাদের কাছে, অ্যাকসেপ্ট করুন।